প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি ব্যালেন্সড 3 ফেজ 3 ওয়্যার এসি পাওয়ার সাপ্লাই একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন প্রতিটি লাইন কন্ডাক্টরের ইম্পিডেন্স জানা থাকে, তখন মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে কিভাবে লাইন কন্ডাক্টরগুলির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে লোড এন্ডে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজগুলো নির্ণয় করা যায়, নিউট্রাল শিফট ভোল্টেজ, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং টোটাল অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করা যায়। সবশেষে দেখব কিভাবে লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZR equals to 9.9 minus J times 0.3 ohm, ZY equals to 7.9 minus J times 6.3 ohm এবং ZB equals to 7.9 plus J times 5.7 ohm। এই লোডটি কানেক্টেড রয়েছে একটি লো টেনশন লাইনের মাধ্যমে ব্যালেন্সড 3 ফেজ 3 ওয়্যার 400 ভোল্ট 50 হার্টজ সোর্সের অ্যাক্রসে। লাইনের প্রতিটি ওয়্যারের ইম্পিডেন্স 0.1 প্লাস J টাইমস 0.3 ওম। নির্ণয় করতে হবে লোড এন্ডে ফেজ এবং লাইন ভোল্টেজগুলো এবং নিউট্রাল শিফট ভোল্টেজ। এছাড়া নির্ণয় করতে হবে প্রতিটি ওয়্যারে প্রবাহিত কারেন্ট, লোডের দ্বারা গৃহীত অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, 3 ফেজ অ্যাপারেন্ট পাওয়ার এবং ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। আর ফেজের ভোল্টেজকে রেফারেন্স ধরতে হবে। এখানে দেওয়া রয়েছে প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZR equals to R1 minus J times XC1 equals to 9.9 minus J times 0.3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 9.9045 ohm at an angle minus 1.7357 degree। ZY equals to R2 minus J times XC2 equals to 7.9 minus J times 6.3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.1045 ohm at an angle minus 38.5713 degree এবং ZB equals to R3 plus J times XL3 equals to 7.9 plus J times 5.7 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 9.7417 ohm at an angle 35.8112 degree। দেওয়া আছে প্রতিটি লাইন ওয়্যারের ইম্পিডেন্স ZL equals to 0.1 plus J times 0.3 ohm। এখন সার্কিটটিকে রিড্র করে নিচ্ছি। এরপর নির্ণয় করছি প্রতিটি ফেজের নেট ইম্পিডেন্স। ZRT equals to ZR plus ZL। মান বসিয়ে পাচ্ছি 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 0 degree। ZYT equals to ZY plus ZL। মান বসিয়ে পাচ্ছি 8 minus J times 6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle minus 36.8699 degree এবং ZBT equals to ZB plus ZL। মান বসিয়ে পাচ্ছি 8 plus J times 6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 36.8699 degree। নির্ণয় করছি ZRT plus ZYT। মান বসিয়ে পাচ্ছি 18 minus J times 6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 18.9737 ohm at an angle minus 18.4349 degree এবং ZYT plus ZBT equals to 16 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 16 ohm at an angle 0 degree। এখন সার্কিটটিকে কনসাইজ ফর্মে এঁকে নিচ্ছি। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts। এখন আর ফেজের ভোল্টেজ VR কে রেফারেন্স ধরলে
ফেজ সিকোয়েন্স RYB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VRY equals to VL at an angle plus 30 degree, that is equal to 400 volts at an angle plus 30 degree. VYB equals to VL at an angle minus 90 degree, that is equal to 400 volts at an angle minus 90 degree. এবং VBR equals to VL at an angle plus 150 degree, that is equal to 400 volts at an angle plus 150 degree. আমরা পেয়েছি ZYT equals to 10 ohm at an angle minus 36.8699 degree. ZRT plus ZYT equals to 18.9737 ohm at an angle minus 18.4349 degree. এবং ZYT plus ZBT equals to 16 ohm at an angle 0 degree. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZRT plus ZYT into I1 minus ZYT into I2 equals to VRY। মান বসিয়ে পাচ্ছি 18.9737 at an angle minus 18.4349 degree into I1 minus 10 at an angle minus 36.8699 degree into I2 equals to 400 at an angle plus 30 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZYT into I1 plus ZYT plus ZBT into I2 equals to VYB। মান বসিয়ে পাচ্ছি minus 10 at an angle minus 36.8699 degree into I1 plus 16 at an angle 0 degree into I2 equals to 400 at an angle minus 90 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 18.9737 at an angle minus 18.4349 degree into I1 minus 10 at an angle minus 36.8699 degree into I2 equals to 400 at an angle plus 30 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 10 at an angle minus 36.8699 degree into I1 plus 16 at an angle 0 degree into I2 equals to 400 at an angle minus 90 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটি সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো I1 equals to 12.0868 ampere at an angle 0 degree এবং I2 equals to 30.1446 ampere at an angle minus 78.435 degree. ধরে নিচ্ছি প্রতিটি লাইন ওয়্যারের মধ্যে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IR, IY এবং IB। এখানে ওয়্যার কারেন্ট IR equals to I1 equals to 12.0868 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 12.0868 plus J times 0 ampere এবং IB equals to minus I2, that is equal to 30.1446 ampere at an angle plus 101.565 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 6.0434 plus J times 29.5326 ampere. এখন লোডের স্টার পয়েন্ট N ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি IR plus IY plus IB equals to 0 অথবা IY equals to minus of IR plus IB। মান বসিয়ে পাচ্ছি minus 6.0434 minus J times 29.5326 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 30.1446 ampere at an angle minus 101.5651 degree.
প্রতিটি ফেজের ওয়্যার কারেন্ট গুলো পেয়েছি IR equals to 12.0868 ampere at an angle 0 degree, IY equals to 30.1446 ampere at an angle minus 101.5651 degree এবং IB equals to 30.1446 ampere at an angle plus 101.565 degree. পোলার ফর্মে লিখলে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ছিল ZR equals to 9.9045 ohm at an angle minus 1.7357 degree, ZY equals to 10.1045 ohm at an angle minus 38.5713 degree এবং ZB equals to 9.7417 ohm at an angle 35.8112 degree. এখন নির্ণয় করছি লোড এন্ডের ফেজ ভোল্টেজ গুলো। VR' N' equals to IR into ZR। মান বসিয়ে পাচ্ছি 12.0868 at an angle 0 degree into 9.9045 at an angle minus 1.7357 degree। পাচ্ছি 119.7137 ভোল্ট at an angle minus 1.7357 degree. VY' equals to IY into ZY। মান বসিয়ে পাচ্ছি 30.1446 at an angle minus 101.5651 degree into 10.1045 at an angle minus 38.5713 degree। পাচ্ছি 304.5961 ভোল্ট at an angle minus 140.1364 degree এবং VB' equals to IB into ZB। মান বসিয়ে পাচ্ছি 30.1446 at an angle plus 101.565 degree into 9.7417 at an angle 35.8112 degree। পাচ্ছি 293.6597 ভোল্ট at an angle plus 137.3762 degree। নির্ণয় করেছি লোড এন্ডের ফেজ ভোল্টেজ গুলো। VR' equals to 119.7137 volt at an angle minus 1.7357 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 119.6588 minus J times 3.626 volt। VY' equals to 304.5961 volt at an angle minus 140.1364 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 233.7996 minus J times 195.2346 volt এবং VB' equals to 293.6597 volt at an angle plus 137.3762 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 216.0795 plus J times 191.861 volt। নির্ণয় করছি লোড এন্ডের লাইন ভোল্টেজ গুলো। VR'' equals to VR' minus VY'. মান বসিয়ে পাচ্ছি 353.4584 plus J times 191.6086 volt। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 402.0531 volt at an angle plus 28.462 degree। VY'' equals to VY'' minus VB'. মান বসিয়ে পাচ্ছি minus 17.7201 minus J times 394.0956 volt। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 394.4938 volt at an angle minus 92.5745 degree এবং VB'' equals to VB'' minus VR'. মান বসিয়ে পাচ্ছি minus 335.7383
plus J times 202.487 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 392.0729 ভোল্ট at an angle plus 148.9054 ডিগ্রি। নির্ণয় করছি নিউট্রাল শিফট ভোল্টেজ Vn dash n equals to minus 1/3 of Vr dash n dash plus Vy dash n dash plus Vb dash n dash। মান বসিয়ে পাচ্ছি 110.0734 plus J times 0 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 110.0734 ভোল্ট at an angle 0 ডিগ্রি। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZR equals to R1 minus J times XC1 equals to 9.9 minus J times 0.3 ohm. ZY equals to R2 minus J times XC2 equals to 7.9 minus J times 6.3 ohm. এবং ZB equals to R3 plus J times XL3 equals to 7.9 plus J times 5.7 ohm. এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের দ্বারা কনজিউমড অ্যাক্টিভ পাওয়ার। আর ফেজের দ্বারা PR equals to IR square into R1। মান বসিয়ে পাচ্ছি 12.0868 square into 9.9 which is equal to 1446.2983 watt. Y ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PY equals to IY square into R2। মান বসিয়ে পাচ্ছি 30.1446 square into 7.9 which is equal to 7178.7056 watt. B ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PB equals to IB square into R3। মান বসিয়ে পাচ্ছি 30.1446 square into 7.9 পাচ্ছি 7178.7056 ওয়াট। এখন নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড P total equals to PR plus PY plus PB। মান বসিয়ে পাচ্ছি 15,803.709 ওয়াট অথবা 15.8 কিলো ওয়াট। এরপর নির্ণয় করছি প্রতিটি ফেজের দ্বারা অ্যাবজর্বড রিঅ্যাক্টিভ পাওয়ার। আর ফেজের দ্বারা QR equals to IR square into XC1। মান বসিয়ে পাচ্ছি 12.0868 square into 0.3 পাচ্ছি 43.8272 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ক্যাপাসিটিভ ইন নেচার। Y ফেজের দ্বারা QY equals to IY square into XC2। মান বসিয়ে পাচ্ছি 30.1446 square into 6.3 পাচ্ছি 5724.7905 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ক্যাপাসিটিভ ইন নেচার। এবং B ফেজের দ্বারা অ্যাবজর্বড রিঅ্যাক্টিভ পাওয়ার QB equals to IB square into XL3। মান বসিয়ে পাচ্ছি 30.1446 square into 5.7 পাচ্ছি 5179.5724 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। এরপর নির্ণয় করছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড Q total equals to QR plus QY minus QB। মান বসিয়ে পাচ্ছি 589.0453 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অথবা 0.589 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ক্যাপাসিটিভ ইন নেচার। আমরা লোড এন্ডের ফেজ ভোল্টেজ গুলো পেয়েছি VR dash n dash equals to 119.7137 ভোল্ট, Vy dash n dash equals to 304.5961 ভোল্ট এবং Vb dash n dash equals to 293.6597 ভোল্ট। এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্সের দ্বারা অ্যাবজর্বড অ্যাপারেন্ট পাওয়ার। আর ফেজের দ্বারা SR equals to VR dash n dash into IR।
মান বসিয়ে পাচ্ছি 119.7137 into 12.0868, পাচ্ছি 1446.9555 ভোল্ট অ্যাম্পিয়ার। y ফেজের দ্বারা SY equals to VY dash N dash into IY, মান বসিয়ে পাচ্ছি 304.5961 into 30.1446, পাচ্ছি 9181.9276 ভোল্ট অ্যাম্পিয়ার। এবং B ফেজের দ্বারা SB equals to VB dash N dash into IB, মান বসিয়ে পাচ্ছি 293.6597 into 30.1446, পাচ্ছি 8852.2542 ভোল্ট অ্যাম্পিয়ার। এবার নির্ণয় করছি টোটাল থ্রি ফেজ অ্যাপারেন্ট পাওয়ার। S total equals to SR plus SY plus SB, মান বসিয়ে পাচ্ছি 19,481.137 ভোল্ট অ্যাম্পিয়ার অথবা 19.48 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এবার নির্ণয় করছি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। cos phi equals to P total divided by S total। আমরা নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড P total equals to 15.8 কিলোওয়াট। মান বসিয়ে পাচ্ছি cos phi equals to 15.8 divided by 19.48, পাচ্ছি 0.8111। নির্ণয় করেছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড Q total equals to 0.589 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ক্যাপাসিটিভ ইন নেচার। সুতরাং ওভারঅল পাওয়ার ফ্যাক্টরের নেচার হবে লিডিং। নির্ণয় করেছি লোড এন্ডের লাইন ভোল্টেজ গুলো। VR dash Y dash equals to 402.0531 volt at an angle plus 28.462 degree. VY dash B dash equals to 394.4938 volt at an angle minus 92.5745 degree, এবং VB dash R dash equals to 392.0729 volt at an angle plus 148.9054 degree। এখানে দেখতে পাচ্ছি লোড এন্ডের লাইন ভোল্টেজ গুলো সাপ্লাই এন্ডের লাইন ভোল্টেজ গুলোর থেকে সামান্য ডিফার করেছে লাইন কন্ডাক্টর গুলিতে ভোল্টেজ ড্রপের জন্য। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by root 3, that is equal to 400 divided by root 3, পাচ্ছি 230.94 ভোল্ট। এখন আর ফেজের ভোল্টেজ VR কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স RYB এর জন্য লিখতে পারি ফেজ ভোল্টেজ VR equals to V phase at an angle 0 degree, that is equal to 230.94 volt at an angle 0 degree. VY equals to V phase at an angle minus 120 degree, that is equal to 230.94 volt at an angle minus 120 degree, এবং VB equals to V phase at an angle plus 120 degree, that is equal to 230.94 volt at an angle plus 120 degree. নির্ণয় করেছি লোড এন্ডের ফেজ ভোল্টেজ গুলো। VR dash N dash equals to 119.7137 volt at an angle minus 1.7357 degree. VY dash N dash equals to 304.5961 volt at an angle minus 140.1364 degree. এবং VB dash N dash equals to 293.6597 volt at an angle plus 137.3762 degree. এখানে দেখতে পাচ্ছি লোড এন্ডের ফেজ ভোল্টেজ গুলো সাপ্লাই এন্ড ফেজ ভোল্টেজ গুলোর থেকে অনেকটাই আলাদা। এটি ঘটেছে নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজের জন্য। এখানে দেখতে পাচ্ছি Y ফেজ এবং B ফেজের লোড এন্ড ভোল্টেজ সাপ্লাই এন্ড ভোল্টেজের থেকে অনেকটাই বেশি। এর ফলে লোডটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেমের একটি বড় ডিসঅ্যাডভান্টেজ।
তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি 3 ফেজ 3 ওয়্যার ব্যালেন্সড এসি পাওয়ার সাপ্লাই একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন প্রতিটি লাইন কন্ডাক্টরের ইম্পিডেন্স জানা থাকে, তখন মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে কিভাবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে লোড এন্ডে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজগুলো নির্ণয় করা যায়, নিউট্রাল শিফট ভোল্টেজ, টোটাল অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করা যায়। সবশেষে দেখেছি কিভাবে লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।